আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে জালালাইনের মূল কিতাব ধরে আজ প্রথম ক্লাস সূরাতুল বাকারা থেকে আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইলা আখিরির রুকু। মাদানিয়া মিআতানে ওয়া সিত্তুন আও সাবউন ওয়া সামানুনা আয়া। সূরাটি মাদানী সূরা, 286 বা 87 আয়াত রয়েছে। এই সূরাটি কোরআনের সর্ববৃহৎ সূরা এবং কোরআনের সর্ববৃহৎ আয়াত যেটি, তাও এই সূরা বাকারার 282 নম্বর আয়াত। আলিফ লাম মিম, এটা প্রথম আয়াত। এখানে 3টি অক্ষর, যাদেরকে আরবি ভাষায় বা কোরআনের পরিভাষায় আমরা হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ বলে থাকি। গ্রন্থকারে ব্যাখ্যা করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ ভালো জানেন, সর্বাধিক ভালো জানেন। বিমুরাদিহি আই মুরাদিল্লাহ, আল্লাহর উদ্দেশ্য। বিযালিকা অর্থাৎ এই যালিকাল আলফাজ, এই আলিফ লাম অক্ষরগুলো দিয়ে, বা এটা একটা শব্দ হয়, এটা যদি বাক্য হয়, এটা যদি এসএম হয়, এটা কি হবে তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা গ্রন্থকার করতে যাননি। আর আমরাও শুরু থেকেই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলেছি, এখানে জালালাইনের এবারতে যা আছে সে বিষয়গুলি আমরা কথা বলবো। এর বাইরে আমরা বেশি একটা আলোচনায় এজন্য যাব না, তাতে মূল কেতাব থেকে আমাদের সরে যেতে হবে এবং তাতে আমরা এই কেতাব সম্পন্ন করা বা শেষ করার যে টার্গেট, সেটা বাধাগ্রস্ত হবে। তবু আলিফ লাম মিম, এটা নিয়ে তাফসিরে কাশফে আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তিনি প্রায় 18টি পয়েন্টে আলোচনা করেছেন, 12 পৃষ্ঠা। সে বিশাল আলোচনার মধ্যে তিনি নিয়ে এসেছেন এটা এসএম এর আলফাজগুলো, আর লিখিত যে রূপটা, এই বর্ণটা, সেটা হচ্ছে হরফ। তো যদি এটা এসএম হয় তাহলে কোন ধরনের এসএম, মুরাব নাকি মবনি? তারপরে আল্লাহ যেহেতু এটাকে আলাদাভাবে উল্লেখ করলেন, তাহলে আলিফকে লিখে লিখে কেন আলিফ হামজা দিয়ে আমরা যেমন ফা দিয়ে উল্লেখ করে লিখি, আবার লাম আলিফ জবর লা, তারপরে মিম, এরকম আলিফ লাম মিম এরকম বানান করে, মানে বর্ণের নাম যেভাবে আল্লাহ সেভাবে কেন লিখলেন না? এই আলিফ লাম মিমকে আল্লাহ সূরার শুরুতে কেন নিলেন, সূরাগুলির শেষে কেন লিখলেন না? অথবা 29টা সূরার শুরুতে 29টা এই আরবি বর্ণমালা 14টি বিন্যাসে এরকম কোরআনে এসেছে, তো সেগুলি 29টা সূরায় না নিয়ে আল্লাহ শুরুতে এক জায়গায় অথবা শেষে এক জায়গায় কেন উল্লেখ করলেন না? এগুলোর দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য? এরকমের যত পয়েন্টে আলোচনা করেছেন তা বিশাল এক আলোচনা। তো আমরা তাফসিরে জালালাইনের মূল কিতাবের এবারতে যা আছে তাই আলোচনা করব ইনশাআল্লাহ। হাদাল কিতাব, যালিকা দ্বারা উদ্দেশ্য এই, হাজা এই, দূরবর্তী কোনো জিনিসকে উদ্দেশ্য নয়। আল কিতাব আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব পড়েন, লা রাইবা শাক্কা, তাতে সন্দেহ নেই, ফিহে, ওহার মধ্যে, যে আন্নাহু মিন ইনদিল্লাহ, সন্দেহ নেই এদিক দিয়ে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। জুমলাতুন নাফিয়ে, আর এই নফির জুমলাটা এটা খবর। মুবতাদাউহু যালিক, তাহলে যালিকা মুবতাদা, বাকিটা খবর। ওয়াল ইশারাতু বিহি, এই যালিকা দ্বারা ইসমে ইশারা নেওয়া, হাজা কেন নেওয়া হলো না? এটা লিত্তাযীম, সম্মানের জন্যে। আমরাও বলতে গিয়ে কাছের জিনিসকে কখনো দূরে
দূরের জিনিসকে কখনো কাছে বলে সম্মানের জন্য উল্লেখ করি। হুদান, এটা খবরু সানেন, দ্বিতীয় খবর। হুদান মানে হাদেন, হেদায়েতকারী, লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু তাদের জন্য। আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা তাকওয়ার দিকে ধাবিত হচ্ছে বা তাকওয়ায় মুত্তাকিতে পরিণত হচ্ছেন তাদের জন্য। বিমতিসালিল আওয়ামিরে ওয়াজতিনাবিন নাওয়াহি, আদেশ সমূহ পালন এবং নিষেধ সমূহ থেকে বিরত থাকার মাধ্যমে। লিত্তিকাইহিম বিযালিকান নার, এর দ্বারা জাহান্নাম থেকে তারা বেঁচে থাকবে, এড়িয়ে থাকবে, এজন্য তাদেরকে মুত্তাকি বলা হয়েছে। আসলে কোরআন হেদায়েত দিবে মুত্তাকিদেরকে না পথভ্রষ্ট তাদেরকে? আমরা সাধারণতভাবে বুঝবো পথভ্রষ্ট তাকে হেদায়েত দিবে। আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি পথভ্রষ্টদের জন্য হেদায়েত আল্লাহ বলতেন, তাহলে অর্থ দাঁড়াতো যারা পথভ্রষ্ট সবাই কোরআনের দ্বারা হেদায়েত পাবে, অথচ পথভ্রষ্টরা সবাই হেদায়েত পাবে না। তারা দুই ভাগে বিভক্ত, এক ভাগ হেদায়েত পাবে আর এক ভাগ খতামাল্লাহু আলা কুলুবিহিম, যেটা সামনে এসেছে, কোনো দিন তারা হেদায়েত পাবে না। সেজন্য যারা হেদায়েত পাবে বা পরিণত হবে, আগাম তাদেরকে মুত্তাকি বলা হয়েছে। এটা বালাগাতের পরিভাষায় আগাম বলা যেমন একটা সিস্টেম বা ভাষার অলংকার, বাংলাতেও আমাদের ভাষাতেও আমরা পূর্বের জিনিসটাকে পরে অথবা পরের জিনিসটাকে আগে বলে থাকি। যেমন আমরা বলি ভাত রান্না করো, ভাত নিয়ে কেউ রান্না করে না, রান্নার পরে ভাত হয়। তো ভাত রান্না করা যদি বলা সঠিক হয়, চা পাকানো যদি বলা সঠিক হয়, এই ভাষায় মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটাও অবশ্যই সঠিক। এর বহু ব্যাখ্যা আছে যেটা গ্রন্থকার এখানে উল্লেখ না করে মূল কথাগুলো তিনি আলোচনা করেছেন। মুত্তাকিনদের পরিচিতি কি? আল্লাযীনা ইউমিনুনা ইউসাদ্দিকুন, যারা সত্যায়ন করে, বিশ্বাস করে, বিল গায়ব, অদৃশ্যের প্রতি, এমন বিষয়, বিমা গাবা আনহুম, যা তাদের থেকে চোখের আড়ালে, দেখার বাইরে, মিনাল বাসে ওয়াল জান্নাতে ওয়ান নার, এরকম আরো ফেরেশতা, লৌহ কলম সহ অগণিত জিনিস আমরা দেখিনি, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে। আই ইয়াতুনা বিহা বিহুকুকিহা, সঠিক হক সহ সেই নামাজকে প্রতিষ্ঠা করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই আ'তাইনাহুম, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আনফাকা ইউনফিকু এবং ইউকিমুন, দুটোই বাবে ইফআল, যারা ব্যয় করে, ফি তাআতিল্লাহি, আল্লাহর আনুগত্যে। ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান রাখে, আমানা ইউমিনু, এখানেও দুটো হামজা ছিল শুরুতে, আমানা ইউমিনু এরকম ছিল। তো প্রথম মাজি আমানার দুটো হামজাকে খাড়া জবর দিয়ে একটার উপর আর একটা চড়িয়ে দিয়ে আমানা করা হলো। তো যারা ঈমান আনে বা ইফআল, বিমা, ওই বিষয়ের প্রতি, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, আয়াল কোরআন, তা হচ্ছে কোরআন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আরো যা নাজিল করা হয়েছে আপনার পূর্বে, সেগুলো হচ্ছে আয়াত তাওরাত ওয়াল ইনজিল ওয়া গায়রিহিমা, তাওরাত ইনজিল ছাড়াও অন্যান্য কিতাব, আসমানি 104 খান সব। আবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ইয়াকিন রাখে, গভীরভাবে বিশ্বাস করে। এটাও আওকানা ইউকিনু, ইকানুন বাবে ইফআল, আয়ালামুনা, তারা জানে। উলাইকাল মাওসুফুনা বিমা যুকিরা, এই যে গুণগুলির উল্লেখ করা হলো, নামাজ, ব্যয়, পরকালে বিশ্বাস, না দেখে বিশ্বাস যা নাজিল হয়েছে এবং পূর্বে যা নাজিল হয়েছে, সব কিছুর উপরে বিশ্বাস যারা করে, এসব গুণাবলী যাদের মধ্যে আছে, আলা হুদান, তারা হেদায়েতের উপরে আছে, মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। এখানে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, আবার ওয়া উলাইকা, দুবার উলাইকা বলে আল্লাহ তাকিদ দিয়েছেন যে এরাই হেদায়েতের উপরে আছে। আল ফায়েজুনা বিল জান্নাহ, জান্নাত দিয়ে তারা সফল
জান্নাতের মাধ্যমে, আর নাজুনা মিনান নার, এবং জাহান্নাম থেকে তারা মুক্তিপ্রাপ্ত। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, কা আবি জাহলিন ওয়া আবি লাহবিন ওয়া নাহওয়িহিমা, এদের সমমানের আরো উতবা সাইবা বড় ধরনের কাফের যারা আছে, সাওয়াউন আলাইহিম, তাদের উপর এটা সমান, আনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, আম লাম তুনজিরহুম, আর নাই করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এখানে মজার বিষয় এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব ধ্বংস হোক বা হয়েছে, এই আয়াত সূরা যখন নাজিল হয়েছে আর আবু লাহাব যখন মারা গেছে, এর ব্যবধান হচ্ছে 10 বছর। তাহলে আল্লাহ কোরআনে বললেন আবু লাহাব ধ্বংস হোক, এরপরও সে 10 বছর হায়াত পেয়েছে, নবীর জিন্দেগি পেয়েছে। যদি এর ভেতরে সে ঈমান আনতো, মুসলমান হতো, ঈমান নিয়ে কবরে যেতে পারত, তাহলে মানুষ দুনিয়ার বুঝতো যে কোরআনে বলা হলো সে ধ্বংস হোক, সে তো মুসলমান হয়ে গেল। তাহলে আল্লাহ কঠিনভাবে জানেন কে ঈমান আনবে আর কে ঈমান আনবে না। আল্লাহর কোরআনের কথাই শেষে সত্য প্রমাণ হয়। সেজন্য এরকম কাফের যারা আছে, আনযারতাহুম, আপনি তাদের সতর্ক করুন। এটা পড়ার যে কেরাত বে তাহকিকুল হামজাতাইন, উভয় হামজা তাহকিক করে অর্থাৎ বাস্তবায়ন করে, আং দুটো হামজা উচ্চারণ করলাম, ওয়া ইবদাল সানিয়া আলিফা, দ্বিতীয় হামজাটাকে আলিফ বানানো। আলিফ হয় কখন? হরকত না থাকলে আলিফ, দিলে হামজা। তাহলে দ্বিতীয়টা আলিফ বানাতে হলে ওটার হরকত ফেলে দিয়ে আমাকে পড়তে হবে আনযারতাহুম, অর্থাৎ এক আলিফ টানালে প্রথমটা, দ্বিতীয় হামজাটা হামজা থাকে না, আলিফ হয়ে গেল। এরপরে বলা হয়েছে ওয়া তাসহীলিহিমা, তৃতীয় কেরাতের এখানে পদ্ধতি হচ্ছে উভয়টাকে সহজ করে। তাসহীলটা কেমন? সেটা হচ্ছে তাহকিকের বিপরীত। এখানে টিকায় দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যার যার কিতাব থেকে। আমি বলে যাচ্ছি যে হামজাকে হামজা এবং তার হরকতের জিনসের ইরাবের মাঝামাঝি করে ফেলা, এটার নাম তাসহীল। কঠিন মনে হয়? আবার বলি, অর্থাৎ হামজাতে জবর থাকলে হামজাকে এবং জবরের সমকক্ষের ইরাব হচ্ছে আলিফ, তা হামজা এবং আলিফের মাঝামাঝি করা। হামজা যদি জের থাকে তাহলে ওই হামজাকে হামজা এবং ইয়ার মাঝামাঝি পড়ে ফেলা, কারণ হামজাতে জের পড়তে হলে ই লাগবে। তো ইটা এমন কায়দায় পড়বো যেটা ইয়াও নয় হামজাও নয়, এরকম। আবার হামজায় যদি পেশ থাকে তাহলে পেশ পড়তে তো অওয়ের কাছাকাছি চলে আসবো। তো এমনভাবে পড়া হামজা এবং অওয়ের মাঝামাঝি। এরকম হামজাতে যেই হরকত থাকে ওই হরকতের যে হরফটা অ আলিফ ইয়া, তার মাঝামাঝি উচ্চারণ করাটাকে বলা হয় তাসহীল। আমি একটু তাসহীল করে শোনাই, তাহলে হবে। হামজা যেহেতু জবর আছে, এটাকে পড়বো আলিফের কাছাকাছি, আনযারতাহুম, অর্থাৎ হামজা যেখান থেকে উচ্চারণ হয় আ আ আকসায় হালক, ওখানে না গিয়ে আলিফ উচ্চারণ করার মুখের মাঝখান দিয়ে এর কাছাকাছি চলে আসবো। আবার আইনযারতাহুম, আউনযিরতাহুম, এরকম অ আলিফ নিয়ে নিজেরা প্র্যাকটিস করব যে হামজা এবং হামজার হরকতের মাঝামাঝি উচ্চারণটা, এটার নাম তাসহীল। চতুর্থ পদ্ধতি ওয়াদখালু আলিফ, একটা আলিফ প্রবেশ করানো, বাইনাল মুসাহহালাতে ওয়াল উখরা, অর্থাৎ হামজায় যে হরকতটা, সেই হরকতের যে জিন্স, ওই হরফের মাঝামাঝি পড়া তো তাসহীল, কিন্তু তার মধ্যে আবার একটা আলিফ ঢুকিয়ে দেওয়া, অতারকিহি, এবং ওই আলিফটা বাদ দেওয়া। এভাবে এই মোট 5টি পদ্ধতিতে আনযারতাহুম পড়া যায়। প্রিয় বন্ধুরা, এত বিশদ বর্ণনা এজন্য এখানে দিলাম বা এখানে বললাম, কারণ এরকম ডাবল হামজা বহু জায়গায় আসবে কোরআন শরীফে। তো সকল জায়গায় এই একই পদ্ধতিতে উভয় হামজাকে হয়তো স্পষ্ট, যার নাম তাহকিক, অথবা দ্বিতীয়টাকে আলিফ বানিয়ে পড়বো, যার নাম ইবদাল, অথবা হামজা এবং হামজার হরকতের মাঝামাঝি যে অক্ষর, ওখানে চলে আসব। এটা হচ্ছে জিন্স, যেমন আলিফের জিন্স জবর,
অবের জেন্স পেশ অথবা জেরের জেন্স ইয়া, এগুলোর মাঝামাঝি চলে আসবে, এটার নাম তাসহিল। এরপরে তাসহিলের মাঝে একটা আলিফ ঢুকবে অথবা আলিফটা বাদ যাবে, এরকম পদ্ধতিতে পড়া যাবে। আম লাম তুনদিরহুম, অথবা আপনি তাদেরকে সতর্ক নাই করেন, আংদারা ইউনদির বাবে ইফআল, সতর্ক করা, লা ইউমিনুন, এসব কাফেররা ঈমান আনবে না। লে ইলমিল্লাহি মিনহুম, আল্লাহ তাদের ব্যাপারটা জানেন, আল্লাহর এলেম আছে, যালিকা, তাদের ঈমানের ব্যাপারের জন্য যেমনটা বললাম, সে আবু জাহেল ঈমান আনেনি, সে আবু লাহাব ঈমান আনেনি, এরকম নাম উল্লেখ কোরআনে না করে আল্লাহ যাদের নাম বা ইঙ্গিতে ব্যবহার করেছেন, হাম্মাজ, হিম্মাশাইম, বেনামিম, ওতুল্লিম, বা'দা যালিকা জানিম, এরকম আল্লাহ ইশারা ইঙ্গিতে বহু কাফেরদের ইঙ্গিত করেছেন, কিন্তু তারা কেউই ঈমান আনেনি। সুতরাং ফালা তাতমা, আপনি আশা করবেন না, ফি ঈমানিহিম, তাদের ঈমানের। ওয়াল ইনদার, আর ইনদার সতর্ক করা, এটা হচ্ছে ইলামু মা তাকবিফান, ভয় দেখানোর সাথে জানিয়ে দেওয়া, অর্থাৎ জানানোটা এমন কায়দায় যার ভেতরে ভয় প্রদর্শন থাকবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন তাদের কলবের উপরে। কলব বহুবচন, কুলুব। আয়াতবা আলাইহা, আল্লাহ সিল মেরেছেন, ওয়াস্তাওসাকা, এবং বেঁধে দিয়েছেন। কোনো কিছুর মুখ যদি বেঁধে দেয়, তাহলে যেমন ওই বোতল পাতিল এর ভেতরে কিছু প্রবেশ করানো যায় না, আল্লাহ রকম অন্তরের মুখ তাদের বেঁধে দিয়েছেন। ফালা ইয়াদখুলুহা খায়রুন, তাতে কোনো কল্যাণ প্রবেশ করে না, করতে পারে না। ওয়া আলা সামঈহিম, এবং মোহর মেরেছেন তাদের কানে, আয় মাওয়াদিহি, শ্রবণ জায়গায়। ফালা ইয়ানতাফিউন, তারা উপকার লাভ করতে পারে না। বিমা ইয়াসমাউনাহু মিনাল হক, সত্য থেকে যা শুনে তা থেকে তারা উপকার পায় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে রয়েছে গিতাউন, ঢাকনা বা পর্দা। ফালা ইউবসিরুনাল হক, তারা সত্যকে দেখতে পায় না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এই কাবিয়ুন দায়েম, যে শাস্তিটা শক্তিশালী এবং চিরস্থায়ী। নাযালা ফিল মুনাফিকিন, এবং পরের অংশ নাজিল হয়েছে মুনাফিকদের জন্য, সেটা দ্বিতীয় রুকুতে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।